নমস্কার, চাকরিজীবী চ্যানেলে আপনাদের স্বাগত। ইতিপূর্বে নদিয়া জেলার প্রত্যেকটি সাবডিভিশনে ভোট কর্মী হিসাবে কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। তবে এবার হাজার হাজার কর্মীর মতো আমারও ভোটে ডাবল ডিউটি পড়েছিল। নদিয়া জেলায় ভোট কর্মী হিসাবে কাজ করার পাশাপাশি প্রথম দফায় আমাদের ডিউটি ছিল মুর্শিদাবাদের ডোমকল সাবডিভিশনে। সেই সম্পর্কিত অভিজ্ঞতা আমি 3টে অ্যানিমেটেড মাইক্রো ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। একই ভোট পর্বে দুটি আলাদা আলাদা দফায় ভোট কর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আমাকে একটি সুযোগ করে দিয়েছে দুটি জেলার ভোট ব্যবস্থাপনার তুলনামূলক আলোচনা এবং তার ইভ্যালুয়েশনের। তবে ভিডিও শুরু করার আগেই ডিসক্লেমার দিয়ে দিই, এটি একজন প্রিসাইডিং অফিসারের দৃষ্টিভঙ্গি থেকে একটি তুলনামূলক আলোচনা মাত্র। এটিকে সিরিয়াসলি একেবারেই নেবেন না। এবং দুটি জেলার অসংখ্য রিটার্নিং অফিসার এবং সর্বোপরি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের যে নিরলস পরিশ্রমে এই দুটি জেলায় ভোট পর্ব শান্তিতে এবং নির্বিঘ্নে মিটল, তার জন্য আমরা সাধুবাদ জানাই। প্রথমেই আলোচনা শুরু হোক স্পেশাল বুকলেট নিয়ে। ফর্মস এবং বুকলেট আপনারা জানেন প্রিসাইডিং অফিসারের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটি অ্যাসপেক্ট। স্পেশাল বুকলেট নদিয়া জেলার ক্ষেত্রে খুবই সিম্পলিস্টিক ছিল। PA05, প্রিসাইডিং অফিসার ডায়েরি এবং 17C, এই 3টি ফর্ম নিয়ে নদিয়া জেলার সিম্পলিসিটির জন্য একে আমরা একটি অ্যারো ক্রস মার্কস দিলাম। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে স্পেশাল বুকলেটটি অনেকটা এক্সস্টিভ ছিল, কিন্তু তবুও স্পেশাল বুকলেট স্বয়ং সম্পূর্ণ ছিল এবং এর জন্য আমরা কোনো নাম্বার কিন্তু কাটতে পারছি না। তাই মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রেও আমরা একটি অ্যারো ক্রস মার্কস দিলাম। এরপর প্রসঙ্গ আসে স্ট্যাটুটরি বুকলেট 1 এবং স্ট্যাটুটরি বুকলেট 2। আপনারা জানেন বুকলেট 1 17-এ রেজিস্টার এবং সব জায়গায় একই রকমই থাকে। 17-এ রেজিস্টার, তাতে কোনো পার্থক্য থাকে না। বুকলেট 2 17B, 17C অনেকগুলি করে এবং 14 এবং 14A এই ফর্মগুলি থাকে। এটিতেও কোনো পার্থক্য তেমনভাবে চোখে পড়েনি এবং থাকেও না জেনারেলি। কিন্তু তফাৎ করে দেয় বুকলেট 3, অর্থাৎ ভোটার স্লিপ। আপনারা জানেন স্ট্যাটুটরি বুকলেট 3 আসলে ভোটার স্লিপ, যেগুলি ভোটার্সদের ইস্যু করেন সেকেন্ড পোলিং অফিসার। এই ভোটার স্লিপগুলি 50টির বান্ডিলে যদি পিন আপ করা থাকে তাহলে সুবিধা হয় এগুলিকে ইস্যু করতে। অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসার সেক্ষেত্রে প্রত্যেকটি আলাদা আলাদা বান্ডিল ইউজ করে প্রত্যেকটি বান্ডিলের উপরে সিরিয়াল নাম্বার লিখে একটি একটি করে ভোটার্সকে ইস্যু করতে পারেন। 50, দেন 51 পরের ভোটারকে, এবং সেই মতো করে তিনি প্রত্যেকটি আলাদা আলাদা ভোটারকে ইস্যু করলেন। এটি অনেকটি কনভিনিয়েন্ট এবং প্রিসাইডিং অফিসার হিসাবে আমার এই ধরনের ভোটার স্লিপই বেশি পছন্দের। কিন্তু কিছু কিছু ভোটে দেখা যায় ভোটার স্লিপ আরও একটিভাবে অর্থাৎ বুকলেট ফর্মে ছাপা থাকে, অর্থাৎ সেগুলোকে কেটে নিতে হয়। এবং সেক্ষেত্রে অনেক সেকেন্ড পোলিং অফিসার এটা নিয়ে আর্গু করতে পারেন যে তাদের এটা সুবিধাজনক লাগে, কিন্তু প্রিসাইডিং অফিসার হিসেবে আমার এটি একেবারেই পছন্দ নয়। কারণ ভোটার স্লিপ ইস্যু করার ক্ষেত্রে যদি ইস্যু সত্যি অর্থে করতে হয় তাহলে এটি ভীষণ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় এবং এক একটি করে ইস্যু করতে অনেকটাই টাইম লাগতে পারে মেটাল স্কেল ইউজ করে। অর্থাৎ এটিকে একটি 50 নম্বরটি ইস্যু করতে গেলে আলাদা করে ওখান থেকে ছিঁড়ে বুকলেট থেকে ইস্যু করতে হবে। সেটি প্রিসাইডিং অফিসার হিসাবে আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। তাই শুধু ভোটার স্লিপ অর্থাৎ স্ট্যাটুটরি বুকলেট 3 এর জন্য আমরা মুর্শিদাবাদ জেলাকে একটি অ্যারো ক্রস মার্কস এক্সট্রা দিলাম, অর্থাৎ ফর্মস এবং বুকলেটের স্কোর হলো 1-2। এর পরে প্রসঙ্গ আসি যেটি আরও একটি খুব গুরুত্বপূর্ণ বুকলেটস, অর্থাৎ নন স্ট্যাটুটরি বুকলেট। এই নন স্ট্যাটুটরি বুকলেটের মধ্যে আপনারা জানেন জেনারেলি দুটো পার্টে থাকে অ্যাজ পার রিটার্নিং অফিসার হ্যান্ডবুক, এবং সেক্ষেত্রে পার্ট এ এবং পার্ট বি দুটি পার্ট থাকে। এবং পার্ট এতে খুব গুরুত্বপূর্ণ ফর্মগুলি অর্থাৎ প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন, PRO রিপোর্ট পার্ট 1 to 5, PRO ডায়েরি, ভিজিট শিট এগুলি থাকে। নন স্ট্যাটুটরি পার্ট বিতেও কিছু কিছু ডিক্লারেশনস এবং পোলিং এজেন্টের যে মুভমেন্ট শিট এই সমস্তগুলো ফর্মগুলো থাকে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বটে। এর মধ্যে যদি আমরা প্রসঙ্গে আসি প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, অর্থাৎ যেটিকে আমরা আলাদা করে মক পোল সার্টিফিকেটও বলে থাকি। জেনারেলি ট্রেনিংয়ের সময় দেখানো হয় যে ওপরের যে আইটেমসগুলি থাকবে প্রিন্টেড, অর্থাৎ লেখা থাকে টু বি প্রিন্টেড, কিন্তু বহু ভোটেই আমি এগুলোকে প্রিন্ট হতে জেনারেলি দেখিনি। এবং সেক্ষেত্রে আরও ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে ক্যান্ডিডেট। আমাদের যুক্তি হচ্ছে প্রত্যেকটি বিধানসভা অনুযায়ী এটি কিন্তু প্রিন্ট করাটা খুবই ইজি ব্যাপার এবং এটি রিটার্নিং অফিসার চাইলেই করতে পারেন। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে কিন্তু এটি প্রিন্টেড ছিল। আমি 76 জলঙ্গির ক্ষেত্রে বলছি, এটি কিন্তু প্রিন্টেড আমি দেখেছি এবং মুর্শিদাবাদ জেলার অনেক ক্ষেত্রে এটি ছিল। কিন্তু নদিয়াতে এরকম প্রিন্টেড প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 আমার কিন্তু চোখে পড়েনি। ঠিক এই কারণের জন্য মুর্শিদাবাদ জেলাকে আমি এগিয়ে রাখলাম নন স্ট্যাটুটরি পার্ট এ প্রিসাইডিং অফিসার রিপোর্টের এই ফর্মগুলির জন্য। ফর্মস এবং বুকলেটে হলো 1-3। এরপর আসি পোলিং মেটেরিয়ালস সেকশনে। পোলিং মেটেরিয়ালসের মধ্যে সাধারণত কমন মেটেরিয়ালগুলি থাকে, তবে এবার মুর্শিদাবাদের ক্ষেত্রে
ডাবল সাইডেড অ্যাডিসিভ টেপ দেওয়া হয়েছিল, যেটির দাম মাত্র 10 থেকে 20 টাকা, কিন্তু এটার সংযোজন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। একটা প্রসঙ্গে যদি আলোচনা করা হয় এটি কী কাজে লাগতে পারে, প্রথম কথা, স্টিকার কিন্তু সেলফ অ্যাডিসিভ স্টিকার দেওয়া হয়েছিল মুর্শিদাবাদে, সেটি লাগানোর জন্য ইউজ করা যেতে পারে বিভিন্ন কাগজ স্টিকার। এছাড়া ভোটিং কম্পার্টমেন্ট স্থাপনের ক্ষেত্রেও এটি কিন্তু মাঝে মাঝে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। জেনারেলি কাঠের টেবিলের ওপর ভোটিং কম্পার্টমেন্ট স্থাপনের জন্য বোর্ড পিন খুবই এফেক্টিভ। এর সাথে ইউজ করা যেতে পারে সেলোটেপ, এবং এই দুটি সহায়তায় সহজেই ভোটিং কম্পার্টমেন্ট স্থাপন করা যেতে পারে। কিন্তু ইম্যাজিন করুন যদি ওই টেবিলটি, অর্থাৎ টেবিলটি কাঠের না হয়ে যদি স্টিল বা লোহার হয়, সেক্ষেত্রে প্রবলেমটি হবে আপনি আর বোর্ড পিন ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে ডাবল সাইডেড টেপ এফেক্টিভ হতে পারে। তবে শুধু এই কারণের জন্য মুর্শিদাবাদকে নাম্বার দিয়ে বা নদিয়া থেকে নাম্বার কাটার কোনো প্রশ্ন ওঠে না, কারণ নদিয়ার ক্ষেত্রেও পলি মেটেরিয়ালসে বোর্ড ফাইলের সংযোজন একটি গুরুত্বপূর্ণ আইটেম বলে আমি মনে করি। এই দুটি কিন্তু খুবই এফেক্টিভ এবং সংযোজিত হতে পারে সব ক্ষেত্রেই। তবে পোলিং মেটেরিয়াল সেকশনে তবুও এগিয়ে থাকছে মুর্শিদাবাদ বিকজ অফ দিস পার্টিকুলার টয়লেটারি সেট। এই পার্সোনালাইজ টয়লেটারি সেটে চিরুনি থেকে শুরু করে সাবান, সোপ পেপার, তেল, পোরোলিন, পেস্ট, ব্রাশ সব কিছু ছিল। অর্থাৎ একজন ভোট কর্মী যা যা লাগতে পারে তার সব কথাই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অফ মুর্শিদাবাদ ভেবেছেন। এর জন্য তাদেরকে সাধুবাদ, এবং 2টি অ্যাডিশনাল অ্যারোক্রস মার্ক মুর্শিদাবাদ ডিজার্ভ করে, অর্থাৎ স্কোর হলো 1-3। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাতায়াত ব্যবস্থা। ডিসিতে পৌঁছানো, পোলিং স্টেশনে পৌঁছানো এবং ভোট পর্ব শেষে বাড়ি পৌঁছানো, এই 3টি সেকশনের যাতায়াত ব্যবস্থার তুল্যমূল্য বিচার করলে দেখা যাবে নদিয়া জেলায় ট্রেনিংয়ের পরেই এর প্ল্যানিং কিন্তু প্রপারলি ডিসপ্লেড ছিল, কিন্তু মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে তা ছিল না। অর্থাৎ ডিসিতে কোন বাসে পৌঁছাবো সেটা ভোটকর্মীরা আগে থেকে জানতেন না। আর পোলিং স্টেশনে পৌঁছানোর সময় সেক্টর অফিসার এবং পুলিশ সেক্টরের এসকর্টিংয়ের ব্যাপার মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে যে আলাদা রকম বৈশিষ্ট্য এবং আলাদা রকম ভোগান্তির বিষয়, সেই প্রসঙ্গে আমি আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি। সেক্ষেত্রে নদিয়া জেলা অনেকটা এগিয়ে থাকছে। আবার ভোট পর্ব শেষে বাড়ি ফেরার ক্ষেত্রেও বাসের সংখ্যা কিন্তু দুক্ষেত্রেই সমান ছিল, যদিও তেল ভরতে যাওয়ার যে আলাদা রকম প্রক্রিয়া ভোটের বাসগুলোর থাকে তার জন্য ভোগান্তির শিকার আমি ব্যক্তিগতভাবে হলেও নদিয়া জেলার ওভারঅল বাস সার্ভিসকে আমি একটু হলে মুর্শিদাবাদের থেকে এগিয়ে রাখবো। তবে দুক্ষেত্রেই ব্যবস্থাপনা আরও ভালো হতে পারত, তার জন্য নদিয়াকে 2 এবং মুর্শিদাবাদকে আমরা 1টি অ্যারোক্রস মার্কস যাতায়াত ব্যবস্থা সেকশনে দেব। এবার আসা যাক তুল্যমূল্য আলোচনায় নদিয়া ভার্সেস মুর্শিদাবাদ কে কত পেল। প্রথম সেকশন অর্থাৎ ফর্মস এবং বুকলেট সেকশনে আমরা নদিয়াকে অলরেডি দিয়েছি 1টি অ্যারোক্রস মার্কস, মুর্শিদাবাদ সেক্ষেত্রে পেয়েছে 3টি। পোলিং মেটেরিয়ালসের ক্ষেত্রে নদিয়া পেয়েছে 1 পয়েন্ট এবং মুর্শিদাবাদ পাচ্ছে 3 পয়েন্ট। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ডিসিআরসির ব্যবস্থাপনা। ডিসির ক্ষেত্রে নদিয়া জেলা অনেকটা এগিয়ে থাকছে এই কারণে যে ডিসির ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যায় সকাল 10টার পর থেকেই। মুর্শিদাবাদে সেক্ষেত্রে বেলা 12টা পর্যন্ত অপেক্ষা করতে হয় বিভিন্ন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে। তবে জমা দেওয়ার সময় দুক্ষেত্রেই আরসির ব্যবস্থাপনা অনেকটা স্মুথ ছিল বলেই আমার মনে হয়েছে, যদিও মুর্শিদাবাদ জেলা কিন্তু M21 ফর্মে রিসিভ করা হয়নি। প্রিসাইডিং অফিসারের অ্যাপয়েন্টমেন্ট লেটারে রিলিজ লিখে ছেড়ে দেওয়া হয়। তবে এটি কোনো পয়েন্ট কাটার ক্রাইটেরিয়া হতে পারে না। তবে ডিসির ব্যবস্থাপনার ক্ষেত্রে নদিয়াকে আমি অনেকটা এগিয়ে রাখবো ওভারঅল স্মুথ ডিস্ট্রিবিউশন এবং রিসেপশন সেন্টারের স্মুথ ব্যবস্থাপনার বিচারে। নদিয়া এই জন্য পাচ্ছে 2 পয়েন্ট, যদিও কিছুটা স্লাগিশ ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল এবং স্মুথার আরসি সব মিলিয়ে আমরা মুর্শিদাবাদকে দিচ্ছি 1 পয়েন্ট। যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে আমরা আগেই আলোচনা করেছি, যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে নদিয়া পাচ্ছে 2 পয়েন্ট এবং আমরা মুর্শিদাবাদকে মাত্র 1টি অ্যারোক্রস মার্কস দিয়ে সন্তুষ্ট থাকব। অর্থাৎ তুল্যমূল্য বিচারে যদি সবকটি সেকশনকে আমরা দেখি তাহলে নদিয়া জেলা পাচ্ছে 6 পয়েন্ট এবং মুর্শিদাবাদ জেলা পাচ্ছে 8টি অ্যারোক্রস মার্কস। অর্থাৎ তুল্যমূল্য বিচারে মুর্শিদাবাদ জেলার ভোট ব্যবস্থাপনা নদিয়া জেলার থেকে এইবারে এগিয়ে গেল। কেমন লাগলো এই ভিডিও জানাবেন কমেন্টে। আপনাদের যদি ভিন্ন মতামত থাকে সেক্ষেত্রেও জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ।